নমস্কার, বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমে একটু বলে রাখি, আমার ভিডিও ছাড়তে হয়তো কিছুদিন একটু দেরি হয়েছে বিভিন্ন কারণে, তো এরপর রেগুলার ভিডিও তোমরা পাবে। তো যাই হোক, একটু বিরতি হয়েছে কোনো কারণে। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন কেমন ধরনের হতে পারে। তোমাদের পরীক্ষা সামনাসামনি চলে এসেছে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সবসময় প্রথমে বলে রাখি যে টেক্সট বই খুব সুন্দরভাবে পড়বে, গদ্য পদ্য বিভিন্ন তথ্যগুলি টেক্সট বইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যে পড়বে তার সাথে কেউ পারবে না, মানে তার বিকল্প কিছু নেই। কতগুলি মডেল প্রশ্নোত্তর দেখে কিছু হয় না, কিন্তু কেমন ধরনের দেবে সেই জন্য হয়তো এই প্রশ্ন আমরা সামনে নিয়ে এসেছি। কিন্তু সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রী টেক্সট বই খুব সুন্দরভাবে পড়বে, তথ্য প্রতিটি ঠিকভাবে বুঝবে যে পড়বে, সে খুব সুন্দর উত্তর দিতে পারবেই। সুতরাং কতগুলি প্রশ্নোত্তর দেখে পড়ে ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। তো যাই হোক, কেমন ধরনের প্রশ্ন দেবে সেই টাইপটি আমি একটু দেখাচ্ছি। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের কিছু প্রশ্ন তোমরা দেখো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে বাংলা প্রশ্নপত্র তো হয়তো থাকলো এরকম ধরনের, পূর্ববঙ্গের কবি, এরপর ABCD বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে থাকবে, আমি এখানে অবলিক দিয়ে করে দিয়েছি। পূর্ববঙ্গের কবি হলেন তন্ত্রবিভূতি, কেতকদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই, নারায়ণদেব। 4টি অপশান হতে দেওয়া আছে, সেখানে কোন উত্তরটি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণদেব উত্তরটি হবে। ঠিক আছে, তন্ত্রবিভূতি হচ্ছে উত্তরবঙ্গের কবি, কেতকদাস ক্ষেমানন্দ হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং নারায়ণদেব হচ্ছে পূর্ববঙ্গের কবি। এরপর হয়তো প্রশ্ন আছে আদি কবি, অর্থাৎ আদি কবি বলতে এখানে আমি সংক্ষেপে লিখেছি। এখানে প্রশ্ন হচ্ছে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? হয়তো প্রশ্ন দিল মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, কানাহরি দত্ত, বিপ্রদাস পিপলাই। তাহলে এখানে মনসামঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। এরপর হয়তো প্রশ্ন দিল মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি অপশান হতে দেওয়া আছে লালন ফকির, রামপ্রসাদ সেন, ভারতচন্দ্র, কমলাকান্ত ভট্টাচার্য। তো মধ্যযুগের শেষ কবি হচ্ছেন রায়গুণাকর ভারতচন্দ্র। পদ্মাবতী কাব্যের মূল উৎস কী, অর্থাৎ কোন জায়গা থেকে পদ্মাবতী কাব্যের মূল উৎস কবি নিয়েছিলেন? পদ্মাবতী কাব্যের মূল উৎস হচ্ছে, এখানে অপশান দিয়েছি পদ্মাবত, পদুবত, পদুমাবত, পুদুবত। সব উত্তরগুলো প্রায় উচ্চারণ করতে একই রকম লাগছে, কিন্তু এখানে উত্তর হচ্ছে পদুমাবত। দৌলত কাজীর কাব্যের নাম কি? এখানে দেওয়া আছে চন্দ্রাবতী, চন্দ্রানী, লরচন্দ্রানী, লোরচন্দ্রানী। উচ্চারণটা প্রায় একই রকম ধরনের দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, এখানে উত্তর হবে লোরচন্দ্রানী। বাউল শব্দটি এসেছে কোন মূল শব্দ থেকে? উত্তর অপশানে দেওয়া আছে বাচাল, বোতল, বাউতুল, বাতুল। এখানে বাতুল এটি উত্তর হবে। রামপ্রসাদ সেন কোন রাজসভার কবি ছিলেন? সেক্ষেত্রে উত্তর দেওয়া আছে তেজেশচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গণেশচন্দ্র, মহারাজচন্দ্র। এখানে উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্র। অভিনব জয়দেব কাকে বলা হয়ে থাকে? অভিনব জয়দেব হলেন চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। এখানে উত্তর হচ্ছে বিদ্যাপতি। কবিরাজ কথাটি কার সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন কবির নামের সঙ্গে যুক্ত কবিরাজ কথাটি? জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বলরাম দাস। এখানে উত্তর হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস কবিরাজ আমরা বলে থাকি। প্রাক চৈতন্য সময়ের কবি কে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আগের কবি কে? জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস, রায়শেখর। এখানে উত্তর হচ্ছে চণ্ডীদাস। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর দেওয়া আছে অপশানে কৃত্তিবাস, কীর্তিদাস, কীর্তিবাস, কৃত্তিবাস। উচ্চারণটা প্রায় একই রকম ধরনের আছে, এখানে উত্তর হবে কৃত্তিবাস।
চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস, বৃন্দাবন, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস। এখানে উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। বারোমাস্যা আছে মঙ্গল কাব্যের কোথায়? কোন মঙ্গল কাব্যে বারোমাস্যার কথা আছে? ধর্মমঙ্গল, শিবমঙ্গল, শীতলামঙ্গল, চণ্ডীমঙ্গল। এখানে উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল। কুলীন গ্রামবাসী হলেন, অর্থাৎ কোন কবির জন্ম হয়েছিল কুলীন গ্রামে? কুলীন গ্রামবাসী হলেন কে? বিনয় বসু, মালাধর বসু, মালাধর বসু। উচ্চারণ টাইপটা একই রকম দেওয়া আছে, এখানে উত্তর হচ্ছে মালাধর বসু। শ্রেষ্ঠ কবি, অর্থাৎ এখানে সংক্ষেপে লিখে নিই আমি, এখানে প্রশ্নটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, রাজারাম, হৃদয়রাম। এখানে উত্তর হচ্ছে রূপরাম চক্রবর্তী। বণিকখণ্ড আছে, অর্থাৎ কোন মঙ্গল কাব্যে বণিকখণ্ডের কথা আছে? মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, শীতলামঙ্গল। এখানে উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল। রায়গুণাকর উপাধি কার? অর্থাৎ কে রায়গুণাকর উপাধি পেয়েছিলেন? প্রশ্নটি এরকম ধরনের। কৃষ্ণচন্দ্র, তেজেশচন্দ্র, ভারতচন্দ্র, ভরতচন্দ্র। এখানে উত্তর হচ্ছে ভারতচন্দ্র। আমরা বলে থাকি রায়গুণাকর ভারতচন্দ্র। মজিল মনভ্রমরা পদটি, এটি একটি শ্যামাসঙ্গীত শাক্ত পদাবলী। মজিল মনভ্রমরা পদটি কার লেখা? রামপ্রসাদ, দেবকান্ত, কামলাকান্তের। এখানে বানানটি দেখতে হবে, এখানে কামলাকান্তের আছে, তাহলে এটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের। মৈমনসিংহ গীতিকার পালা হলো, মৈমনসিংহ গীতিকাতে অনেক পালা রয়েছে, তো এই পালাগুলি হয়তো পরপর দেওয়া আছে মহুয়া, মলুয়া, কমলা, তারপর হয়তো উত্তর দেওয়া আছে সবগুলি ঠিক। এখানে সবগুলি ঠিক, এটি উত্তর হবে, কারণ মহুয়া বটে, মলুয়া বটে এবং কমলা বটে। মৈমনসিংহ গীতিকার কবি দ্বিজকানায়, নয়ন চাঁদ, চন্দ্রাবতী, সবগুলি ঠিক। এখানেও উত্তর হবে সবগুলি ঠিক। মৈমনসিংহ গীতিকার কবি হলেন দ্বিজকানায়, নয়ন চাঁদ, চন্দ্রাবতী, সুতরাং সবগুলি ঠিক এটি করতে হবে। তার আগে যেগুলো সেগুলো করলে হবে না, কারণ যেহেতু সবগুলি ঠিক দেওয়া আছে এবং সবগুলি ঠিক বটে, সেক্ষেত্রে এই উত্তরটি করতে হবে। তাহলে তোমাদের আরও একবার বলে রাখি, কতগুলি প্রশ্নোত্তর দেখালাম সেটা বড় জিনিস নয়, মূল জিনিস হচ্ছে প্রত্যেক ছেলেমেয়েকেই টেক্সট বই খুব ভালোভাবে পড়তে হবে, খুব ফলো করতে হবে। টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। তো এরকম ধরনের ভাবে তোমরা পড়ে যাবে, নিশ্চয়ই ভালো সফলতা অর্জন করবে। আজকে তাহলে এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করলাম।